এই ক্যালকুলাসের 3A এবং 3B থেকে কি কি পড়া লাগবে আমি আজকে সেগুলো দাগাই দিচ্ছি। এভাবে চ্যাপ্টার ওয়াইজ আমি সামনের অধ্যায়গুলো একটু দাগাই দেওয়ার চেষ্টা করব। দেখো 3A তে যে অঙ্কগুলো আছে টোটাল 3 টাইপের অঙ্ক আছে, কিছু আছে সরাসরি সূত্র। তো এর ভিতর থেকে আমার সাজেশন থাকবে তোমরা এই সাইনেরটা এবং এই ট্যানেরটা করবা। এখান থেকে সাইনেরটা এবং ট্যানেরটা করবা, বাকিগুলো না করলেও চলবে যদি বুঝে শুনে করতে পারো, এগুলো আর একটাও লাগবে না। এরপর এখানে আসার পরে এই যে সাইন ইনভার্স যেটা এটা আছে এটা করতে হবে, সাইন ইনভার্সের এটা করতে হবে। তারপরে দেখো এই পাশে আর কিছু করা লাগবে না, এইগুলো একদমই লাগবে না। এইবার এখানে আসার পরে দেখো এই যে 6 নাম্বার, এটা 6 এবং 7 এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুইটা থেকে একটা আসার সম্ভাবনা খুব বেশি। দেখো একটা হলো লন সাইন এক্স, একটা লন কজ এক্স, দুইটা একই নিয়মে, ঠিক আছে। যে কোনো একটা করতে পারলে মানে বুঝে শুনে করতে পারলে আর একটা এমনি পারা যায়। আচ্ছা এরপরে দেখি, এগুলো লাগবে না। আচ্ছা আর এইখানে একটা অঙ্ক আছে এই যে এক্স সাইন এক্স, এটাও করা লাগবে। এটা এই যে 3A তে এগুলা করতে পারলে হবে। তো আমি একটু বলে দিই এখানে নিয়মটা কি। দেখো এখানে টোটাল 3 টাইপের অঙ্ক আছে। আমি আসলে অসুস্থ এই জন্য ক্লাস রেকর্ড করতে পারি না, আমি তাও বলে দিই। মূল নিয়মে অন্তরজের 3টা নিয়ম আছে। একটা হলো সরাসরি সূত্র, যেটা লিমিট ধরো যে dy/dx, এটার ডিফারেন্সিয়েশন আমরা বলি লিমিট h extend to 0 উপরে f of x plus h minus f of x by h, এরকম না? এ হলো মূল নিয়ম। এখন অনেক সময় তুমি এইভাবে করলেই উপরে কোনো ক্যালকুলেশন করতে পারবা না, বা করলে অনেক জটিল হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কি করি, একটা ফাংশন এই যে f of x plus h, এটারে ধরো যে y plus k ধরি, f of x plus h x plus h, এটারে y plus k ধরি, আর f of x এটারে শুধু k ধরি, ঠিক আছে, বা শুধু y ধরি, ঠিক আছে, এরকম করি। করার পরে এবার আমরা এখানে কি করি, এই যে h extend to 0 এটারে কনভার্ট করে দিই k extend to 0, এরকম দিয়ে দেওয়ার পরে অনেক সময় দেখো এরকম আসে। আমি একটু বলে দিই 2 নাম্বার নিয়ম যেটা, সেটা লিমিট এখানে k extend to 0 হয়ে যাবে এবং উপরে k বাই সামথিং নিচে আসে। এরকম অঙ্কের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, ক্যালকুলেশন করবা, k এর ভ্যালু বসাই দিবা বা যা আসে সূত্র বসাই দিলে হয়ে যাবে। কিন্তু অনেক সময় দেখা যাবে যে এই কেটা নিচে আসতেছে। যদি কখনো কে নিচে আসে তাহলে তোমার সব সময় ওই কেটারে বাদ দিতে হবে। তাহলে উপরে যাই থাকুক নিচে যদি কে আসে তাহলে এই কে বাদ দেওয়ার উপায় কি, যে এখানে আমরা আরো একটা কে উপরে গুণ করে দেবো, তাহলে সেক্ষেত্রে নিচে এইচ চলে আসবে। আবার নিচে আসলে এখানে লিমিট দিয়ে দিতে হবে, এইচ এর লিমিট, যেহেতু নিচে এইচ আসছে এইচ এর লিমিট 0 দিয়ে দিতে হবে। এই তাহলে এখানে 3টা নিয়ম, এ হলো মূল নিয়ম। এরপরে যদি কখনো এই যে y প্লাস কে আর y দিয়ে যদি আমরা রিপ্লেস করে দিই তখন এই নিয়ম, আর উপরের বদলে যদি কখনো নিচে কে আসে কেটারে এভাবে বাদ দিয়ে দিতে হবে, দিয়ে উভয় পক্ষ আমরা লিমিট ক্যালকুলেশন করলে যা আসবে তাই। আচ্ছা এবার আমরা 3B তে দেখি 3B তে কি করা লাগবে। 3B এর বেশ কিছু অঙ্ক করা লাগবে, 3B টা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়েশনের জন্য। আচ্ছা দেখো এখানে কয়েকটা অঙ্ক আছে, উদাহরণ 8 এর ভিতরে আমি বলে দিই কোনটা কোনটা করা লাগবে। দেখো এখানে এই যে 4 নাম্বার অঙ্কটা আছে, এটা করতে হবে। এরপরে এই যে এখানে x নাম্বার 8 এর x, এটাও করতে হবে x নাম্বার। এরপরে দেখো এগুলো লাগবে না। আচ্ছা আচ্ছা এবারে যে এটা করতে হবে 17 নাম্বার, এটা করতে হবে 17 নাম্বারটা করতে হবে। এরপর আচ্ছা এখানে আর করা লাগবে না, এগুলোর ভিতরে যা আছে। আচ্ছা এরপরে এই যে 25 নাম্বার, এটা করতে হবে, এটা ইম্পর্টেন্ট আছে, 25 ইম্পর্টেন্ট, 25 করতে হবে। এরপরে এদিকে আর লাগবে না। আচ্ছা এবার এই 30 নাম্বারটা করতে হবে। আচ্ছা এইবার দেখো এরকম কয়েকটা অঙ্ক আছে, এগুলো খুব করতে হবে, একটু ভালো করে বলি। এই যে 33 করতে হবে, 33 আর 34 সেম, 33 পারলে 34 পারবা, 33 করলেই হবে। আর এই যে এটা 35, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা করতে হবে 35।
এরপরে এই যে এখানে একটা, এটা আরো বেশি ইম্পর্টেন্ট, 36, এটাও করতে হবে, 36 নাম্বারটাও করতে হবে। আর এই পাশে আরেকটা অঙ্ক আছে মনে হয়, না না আর নাই। তাহলে এইগুলো করলে এনাফ, ঠিক আছে। তার ভিতরে এই যে এই 35 নাম্বারটা একটু তোমাদের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট। 35 নাম্বারটা, 35-এর 1, 35-এ কিন্তু দুইটা আছে, 1 নাম্বারটা করলে হবে, ঠিক আছে। তাহলে 3A এবং B তে এগুলা করলে যথেষ্ট।